ভিলেনের শ্যুটটা করার জন্য 5টা ঘন্টা শ্যুট করার পর এখানে চলে আসছি আরেকটা শ্যুট করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কি অবস্থা? যেখানে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার একটা শ্যুটের জন্য যাচ্ছি আমি। আর যেদিন শ্যুট করতেছি ওদিন আমার শরীর অনেক ভালো ছিল। আজকে অনেক ঠান্ডা, শরীরটার ভিতরে জ্বর আর ঠান্ডা অনুভব করতেছি, শরীরে অনেক বেশি ঠান্ডা। সো হচ্ছে এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, যেখানে যাবো আর কি। টিকিট নিয়ে নিচ্ছি জায়গাটা নিয়ে। তারপর হচ্ছে কি করবো, দাঁড়াইতেছিলাম যখন ট্রেনটা আসছে, ট্রেনে যাওয়ার ভিডিও নিতে পারবো না, অনেক ভিড় ট্রেনের ভিতরে, কারণ ভিডিওটা নিতে পারিনি। তারপর কি করবো, ট্রেন থেকে নেমে হচ্ছে আমরা যে সিঁড়ি দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা যেখানে চলে আসছি এখান থেকে দেখতেছিলাম আশেপাশে, যখন নামছি নামার পরে আশেপাশে দেখতেছিলাম রিক্সা পাই নাকি। রিক্সা পাইছি, আরে একটা রিক্সাতে উঠে গেছি। রিক্সা দিয়ে যেতে যেতে হচ্ছে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তারপরে কি হচ্ছে জায়গার মধ্যে চলে আসছি যেখানে শ্যুট আমার আর কি মেনলি, ওখানে চলে আসছি। এখানে হচ্ছে ভাইয়ার হচ্ছে শ্যুটের কাজ টাজ করতেছে, মানে শ্যুটের যে লাইট টাইট সব আর কি সেট আপ করতেছিল। তখন দেখি ভাইয়ারা সব কিছু করতেছে। জায়গাটা কিন্তু অনেক অস্থির একটা জায়গা। আমি এখানে কিন্তু মেনলি গেছিলাম ভিলেনের শ্যুটটা করার জন্য। আপনারা কি ভিলেনের শ্যুটটা মানে এরকম? তারপর কি আমি হচ্ছে ওখানে শ্যুট করার পর 5টা ঘন্টা শ্যুট করার পর এখানে চলে আসছি আরেকটা শ্যুট করার জন্য। গাইস বুঝো, 5টা ঘন্টা করে শ্যুট করার পর আরেকটা শ্যুট নিয়ে আসলাম। তো এখানে কি ক্যামেরা না ধরতে ধরতে এত ক্লাউড দেখে তো আমি নার্ভাসই হয়ে গেছিলাম। আমি মানে আশেপাশে দেখতেছিলাম এত বেশি ক্লাউড কেমনে হইলো, মানে মানুষ আমাকে দেখার জন্য অনেক ক্লাউড করে ফেলছিল এখানে। তো আর কি আমি হচ্ছে এই শ্যুটটাও করছি অনেক ভালোভাবে। শ্যুটটা করার পর হচ্ছে তখন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপরে এখান থেকে আমার ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। বাসার দিকে জড়ানো দিয়ে দিলাম, বাসার দিকে বসে গেলাম। আল্লাহ হাফেজ। আপনার সাথে অন্য একদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।